তারপর মুশাররফ হোসেন, প্লিজ একটু আপনার মন্তব্য থাকলে বলবেন। জি ভাইয়া, ক্লাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। কারণ হচ্ছে এর আগেও একটি কোর্স নিয়েছিলাম, বাট এত সুন্দরভাবে বোঝাতে পারে নাই। তো আপনার ভাষাগুলো ছিল অনেক ক্লিয়ার। তো মোটামুটি এত ইজিলি ভাবে যে সফটওয়্যারের মাধ্যমে এতগুলো ট্রাফিকের কাছে পাঠানো যায়, আসলে এটা অনেক কার্যকরী বিষয়। ইনশাআল্লাহ আশা করি ভালো একটা আর্নিং করতে পারবেন। আপনি যে ক্লাসটা করলেন এখানে কতটুকু বুঝতে পেরেছেন, ক্লাসটা আপনার কেমন লেগেছে? ভাই এখানে অনেক কিছু শিখছি, এতটুকু জানতাম না, করতাম ঠিক আছে। ভাই না না না, আজকে তো মানে সামনে তো আরো ভালো ভালো জিনিস আমরা শিখবো। আমরা 7টা সেন্ডিং সিস্টেম শিখবো। অনেক 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 তারপর হচ্ছে মুশফিকুর রহমান ভাইয়া। জি ভাইয়া, আপনার কাছে ক্লাসটা কেমন লেগেছে ভাই? জি ঠিক আছে। এখন পর্যন্ত তো ভালোই লাগতেছে, বিকজ অফ কিছু নতুন জিনিস জানতে পারতেছি। সিপিএ নিয়ে যত কিছুই কথা হোক না কেন, স্কাইপি গ্রুপের মাধ্যমে ইমেইলের এই বিষয়টা আসলে একটু নিউ, আমার জন্য নিউ কনসেপ্ট। কেননা সাধারণত মার্কেট প্লেসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপের মধ্যে খুব বেশি ইনভলভ। সেই জায়গা থেকে স্কাইপিতে সেপারেট একটা প্ল্যাটফর্মে যে ধরনের একটা গ্রুপ আছে, এটা একটা বড় ব্যাপার জানার। আর সেকেন্ডলি হচ্ছে এটা তো ফ্রি কালেকশনের একটা ব্যাপার আছে এই জায়গাটায়। যখন আমরা যদি আরো বাল্ক অ্যামাউন্টে যদি কাজ করতে যেতে চাই, তখন আসলে এখানে আরো অনেক কিছু অ্যাড করা সম্ভব হবে, পেইডও অ্যাড করা সম্ভব হবে, জি জি জি, মেইল চেকারও অ্যাড করা সম্ভব হবে, তারপরে আদার্স আরো অনেক কিছু অ্যাড করা যাবে, হয়তো নেক্সট ক্লাসগুলোতে সেগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে মানে যে ট্র্যাকটা স্টার্ট হয়েছে সেই ট্র্যাকে ঠিক আছে। আমি এটা আসলে অনেকটা অ্যাপ্রিশিয়েটেবল, আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তারপর মুন্না ভাই আপনার কাছে ক্লাসটা কেমন লেগেছে বা আপনি কোন জায়গায় বুঝেন না একটু প্লিজ? আমার ক্লাসটা ভালো লাগছে, মোটামুটি সবকিছু বুঝছি। আচ্ছা, ইমেলের যে লিস্টটা আমি বের করবো 10,000 20,000, ওই জায়গাটা একটু আমার সমস্যা হচ্ছে। এটা ভিডিও আছে, ভিডিওটা যে আমি আসলে দেখাইছি ওইটা আপনি একটু বারবার দেখবেন। যদি কোনো তাও না বুঝেন আমাকে ডিরেক্ট ফোন দিবেন, আমি প্রয়োজন আপনাকে ওই টাইমে হচ্ছে পার্সোনালি ভাবে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো স্কাইপে, ঠিক আছে? আজকের ক্লাসের পুরো ভিডিওটা মানে ক্লাসটা তো রেকর্ড করা হচ্ছে তাই না? কেটে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনারা 30 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে রিয়াজ ভাই একটু প্লিজ আপনার কোনো প্রশ্ন বা ক্লাসটা কেমন লেগেছে বা ইতিপূর্বে কোথাও ক্লাস করেছেন হয়তো বা আপনার আইডিয়া আছে? জি ভাই, ভালো লাগছে। আমি তো এই বিষয়ে নতুন, আমার তো আর ওই রকমের ধারণা নাই, তবে যেটুকু ক্লাস করাইছেন আমি ভালো করে বুঝছি এবং ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর মিজানুর ভাই। জি ভাই, যতটুকু বুঝাইছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আর ক্লাসগুলা নতুন অনেক কিছু শিখলাম, ভালোই লাগতেছে ভাই। হ্যাঁ, ভিডিওগুলা আরো একবার দুইবার দেখ, কিন্তু হচ্ছে যে আসলে এই এত শর্ট ভাবে যে কাজ করা যায় এটা আমরা হয়তো অনেকে জানতাম না, ঠিক আছে? হ্যাঁ, শর্ট ওয়েটা জানতে পারতেছি। হ্যাঁ, শর্ট ওয়েটা, কারণ হচ্ছে যে আমি তো আপনাকে যে লাইভ প্রুফ দেখালাম, আমি তো আসলে হচ্ছে কাজ করা মানুষ, বুঝেন নাই? এগুলো আসলে কেউ কাউকে শেখাইতে চায় না, কিন্তু হচ্ছে আমি আসলে শেখানোর রিজনটা হচ্ছে আসলে যারা কোর্স করাচ্ছে এক এক ব্যাচে 200 250 300 জন করে ছাত্র নেয়, তো সেখান থেকে আসলে যারা ফ্রিল্যান্সিং এ ক্লাস করে তারা মনে অনেক আশা নিয়ে ক্লাস করে যে আমি ইনকাম করব, আমি ফ্রিল্যান্সার হব, সবার স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। তো ফ্যাক্ট কোনো পার্সনের কাছে যখন পড়ে যায় তখন তার এই ইচ্ছাটা বা স্বপ্নটা নষ্ট হয়ে যায়, তখন তার প্রতি একটা রাগ চলে আসে এই সেক্টরটার প্রতি। তো আমি চাই যে আমি যে কয়জনকেই ক্লাস করাই না কেন সে যেন অ্যাটলিস্ট প্রপারলি কিছু শিখতে পারে। ইনকাম করা না করা সেটা তার ব্যাপার, সে কাজ করলে ইনকাম করতে পারবে, কাজ না করলে ইনকাম করতে পারবে না, কিন্তু আমি যেটা শিখাচ্ছি এটা যেন প্রপার ওয়ে থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আমার কাছে কোর্স করলেন, কোর্স করার পর কাজ করলেন না, আপনি আমাকে কিছু বলতে পারবেন? বলেন। আপনি কাজ করে ইনকাম না আসলে পরে তখন আমি আপনাকে লাইন গার্ড সব ঠিক, আমি নিজে কাজ করে আর্নিং করছি, আমার হচ্ছে প্রুফমেন্ট আছে, আমি কাজ করলে পরে আর্নিং আসে, তা আপনার আসবে না কেন? সেটা আমি সাপোর্ট দিতে পারবো, কিন্তু কাজ না করে যদি আমাকে বলেন যে ভাই আপনার কোর্স করে কিছু পাই নাই, তাহলে এটা হচ্ছে আপনার নিজের ভুল হবে।
আমি স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। সর্বপ্রথম হচ্ছে আজকে যেহেতু আমাদের কোর্সের নাম হচ্ছে সিপিএ ইমেল মার্কেটিং কোর্স, যে কিভাবে আসলে সিপিএ এর প্রোডাক্টগুলো ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রমোট করতে হয় এবং ওখান থেকে কি পরিমাণ রেজাল্ট আসতে পারে এটা নিয়ে একটা কোর্স সাজানো। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা একটু পরিচয় হয়ে নিব। এখানে যারা অ্যাটেন্ড হয়েছেন সবাই এক এক জায়গা থেকে অ্যাটেন্ড করেছেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন, আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। তো আমি ফ্রিল্যান্সিং এর সাথে সম্পৃক্ত বেশ কয়েক বছর ধরে। তো কাজের পাশাপাশি প্লাস আমি একটু কোর্স করাচ্ছি বেশ কিছু ছোট ভাই বা কিছু স্টুডেন্টদের হচ্ছে রিকোয়েস্টের কারণে। তার রিজনটা হচ্ছে এখন অনেক কোর্স নামতেছে বা অনেক কোর্স হচ্ছে, সেখানে আমার এমনও আছে 4-5 জায়গায় ক্লাস করে আমার কাছে ক্লাস করেছে। আসলে আমি রিয়েল কিছু শেখাতে চাচ্ছি, এই জন্য আসলে আমার কোর্স করানো। তো এখন হচ্ছে লিঙ্কন হচ্ছে ভাইয়া, আপনি একটু মিউটটা ছাড়াই আপনার নামটা, আপনার ভাই। কোন জায়গা থেকে অ্যাড হয়েছেন একটু অনুগ্রহ করে বলেন। হ্যাঁ, আমি হচ্ছে নাম হচ্ছে লিঙ্কন, আমি হচ্ছে আপনার ইসে থেকে রামপাল থেকে, খুলনা রামপাল, মঙ্গল রামপাল। আচ্ছা আচ্ছা ওকে। আপনি কি করেন এমনি? আমি এমনি একটা প্রজেক্টে জব করি ওয়ার্ল্ড মিশনে, আর একটু ট্যাগ আচ্ছা করে আপনার হচ্ছে কি অনলাইন একটু হালকা পাতলা কাজ করি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মিউট করে ফেলেন, থ্যাংক ইউ। মুশফিকুর রহমান ভাইয়া একটু প্লিজ মিউটটা ছাড়ান আর অনুগ্রহ করে আপনি বলেন আপনার পরিচয়টা একটু। আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহমান, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি বর্তমানে, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মিউট প্লিজ। তারপর হচ্ছে রিয়াজ হোসেন ভাই, একটু অনুগ্রহ করে মিউটটা ছাড়ান আর একটু প্লিজ পরিচয়টা দিয়ে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি রিয়াজ হোসেন থেকে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিজানুর রহমান ভাইয়া, একটু কষ্ট করে মিউটটা ছাড়ান, একটু পরিচয়টা দেন। আমাদের তো আসলে প্রতি ক্লাসে এরকম হচ্ছে সময় যাবে না, তো আজকে একটু সময় বেশি যাবে। ভাই শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি ভাইয়া, আপনার একটু পরিচয়টা প্লিজ অনুগ্রহ করে দিয়ে ফেলেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান ময়মনসিং থেকে বলছি। আপনি কি করেন, পেশায় কি করেন? ভাই আমি ডিপ্লোমা কমপ্লিট করছি, এখন আর কি বাসায় আসছি, জব প্রিপারেশন নিতে পাশাপাশি। বুঝতে পেরেছি, ওকে। তারপরে ইয়াসিন মাহমুদ ভাই, একটু অনুগ্রহ করে মিউটটা ছাড়াই একটু আপনার পরিচয়টা প্লিজ। আমি ঢাকা সাভার থেকে বলছি। আচ্ছা আমি হচ্ছে কোম্পানিতে চাকরি করি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপর হচ্ছে মোশাররফ হোসেন, প্লিজ একটু মিউটটা ছাড়াই আপনার পরিচয়টা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন, এই ঢাকা থেকে বলছি। মুন্না ভাইয়া, অনুগ্রহ করে একটু যদি। আসসালামু আলাইকুম, আমার নাম মুন্না আকন, আমি খুলনা থেকে বলতেছি। আমি স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। তারপর হচ্ছে এমডি আল মামুন ভাইয়া, আপনার পরিচয়টা একটু অনুগ্রহ করে যদি দিতেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। জি, আমি ঠাকুরগাঁও সদর জেলা থেকে বলছিলাম। আচ্ছা, আপনার নামটা প্লিজ, আপনি কি করেন? জি আল মামুন, আমি বেকার, হালকা কৃষিকাজে জড়িত আছি। আচ্ছা বাসা বুঝতে পেরেছি। আপনি একটু আগে আমাকে মেবি কল করেছিলেন, তাই না? আমরা যে কাজটা শিখবো, আমরা অনেকেই অনেক জায়গায় ট্রেনিং করেছি, অনেকে অনেকভাবে ভিডিও দেখেছি। আসলে মানে আমার কোন জায়গায় খারাপ লাগে সেটা বলি, যখন কোনো একটা পার্সন হচ্ছে অন্য মানুষের কোনো ভুলের কারণে রিয়াল কোনো পার্সনকে ভুল বুঝে, সেজন্য আসলে একটু খারাপ লাগে। কারণটা হচ্ছে এখানে এটা কারো দোষও না, কারণ বাংলাদেশটা আসলে দুর্নীতিতে ভরা। 99% মানুষই যার যার ধান্দার জন্য হচ্ছে যে কোনো কাজ করে। তো যাই হোক, আমরা আসলে ফ্রিল্যান্সিংটা যে শিখবো, ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা। তো অনলাইন যে নিজের স্বাধীন অনুযায়ী কাজ করে, সেটা অফলাইন হোক অনলাইন হোক, সেটাকে ফ্রিল্যান্সিং বলে। অনলাইন ফ্রিল্যান্সিং যেখানে আপনি নিজেই নিজের বস
এখানে হচ্ছে আপনার স্বাধীনভাবে কাজ করবেন, এখানে আপনাকে কেউ ফোর্স করবে না এটা কেন করলা না, জবের ক্ষেত্রে ফোর্স করতে পারে। তো ফ্রিল্যান্সিং এর একটা পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা কি মূলত, আসলে সিপিএ মার্কেটিংটা কি সেটা যদি আমরা একটু আসলে হচ্ছে বুঝি, আপনারা প্লিজ অনুগ্রহ করে বিরক্ত হবেন না, কারণ কোর্সটা কি, কোর্সটা নিয়ে আলোচনা করব একটু আমরা। তারপরে এই কোর্সটার জন্য আসলে কি কি হলে আমরা কাজ শুরু করতে পারবো, আর কি করলে আমাদের আর্নিং আসবে, এই ক্লাসটার মধ্যে আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? তো সিপিএ, এখানে যদি আমি কাউকে বলি যে সিপিএ মানে কি, আপনি কি একটু ইয়াসিন ভাই, সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, এটা ছাড়া আপনি সিপিএ মার্কেটিং বলতে কি বোঝেন একটু কি বলবেন আমাকে, যে ভাই সিপিএ মানে এইটুকু বুঝি আমি। বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেন মিউট করেন। সিপিএ আমরা যে কাজটা করব, সিপিএ ইমেল মার্কেটিং, আপনি এইটুকু জানেন। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি করেন, ফ্রিল্যান্সিং করেন, হ্যাঁ ফ্রিল্যান্সিং কোন সেক্টরে আছেন, আপনি যদি বলেন সিপিএ, সে কিন্তু এটা আপনাকে বলতেই পারে ভাই সিপিএ মানে এটা কি বুঝলাম না। আপনি বললেন কস্ট পার অ্যাকশন, এটা কিন্তু সুন্দর অ্যান্সার হলো না। সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, এটা হচ্ছে ফুল মিনিং, সিতে কস্ট, পিতে পার, এতে অ্যাকশন। কেন এটাকে কস্ট পার অ্যাকশন বলা হয়? যখন কোনো পাবলিশার, এখানে কি এই একটা নেটওয়ার্কের ভিতরে, এখানে দেখেন শাকির হোসেন, এমডি শাকির হোসেন লেখা আছে। তো যখন কোনো পাবলিশার, এখানকার পাবলিশার হচ্ছে শাকির হোসেন মানে আমি, যখন কোনো পাবলিশার কোনো মার্কেট প্লেস থেকে কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে তার কাস্টমারের কাছে প্রমোট করে বা প্রচার করে, প্রচারটা সে যে কোনো মাধ্যমে করতে পারে, সেটা সে আমরা করব ইমেইলের মাধ্যমে। যখন একটা পাবলিশার কোনো একটা ভার্চুয়াল কোম্পানি থেকে একটা প্রোডাক্ট নিয়ে তার কাস্টমারের কাছে প্রচার করে বা প্রমোট করে, সেই প্রচারের ফলে কাস্টমার সেই অফারটা বা সেই প্রোডাক্টটা কিনে নেয়, অথবা কোনো একটা অ্যাকশন ফিল আপ করে। যেমন হচ্ছে যে আমরা যে অফারটা প্রমোট করব, সেই অফারটা হচ্ছে জব রিলেটেড হতে পারে, ডেটিং রিলেটেড হতে পারে, আদার্স কোনো অফার হতে পারে, কিন্তু সেটা হচ্ছে ফ্রি সাইন আপ থাকবে। শুধু একটা ফর্ম ফিল আপ করে দিবে, তার নাম, তার ঠিকানা, তার মেইলটা, এটা যখন সে অ্যাকশনটা ফিল আপ করবে, সেই অ্যাকশন ফিল আপ করার কারণে যখন আমরা যে কোম্পানিতে কাজ করব, যে ভার্চুয়াল কোম্পানিতে কাজ করব, সেই কোম্পানি আমাদেরকে একটা কমিশন প্রদান করবে, তাকে কস্ট পার অ্যাকশন বলা হয়। যেমন আমি ক্র্যাক রেভিনিউতে 2018 সালে কাজ করেছিলাম, লাস্টে 22 সালে কাজ করেছিলাম। 22 সালে আমার একটা লাস্ট পেমেন্ট ছিল মেবি $1000। তো টোটাল এটাতে আমার মোটামুটি আর্নিং ছিল মোটামুটি 19,000 ইউএসডি এটাতে। তো এই কোম্পানিতে আমি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেছি আমার কাস্টমারের কাছে। কাস্টমার যখন সেই অ্যাকশনগুলো ফিল আপ করছে, সেই অ্যাকশন ফিল আপ করার কারণে আমি কিন্তু, আমাকে এই কোম্পানি 19,000 ইউএসডি পর্যন্ত কমিশন দিয়েছে। এটাকে বলা হয় কস্ট পার অ্যাকশন। আপনারা কি এই লাইনটা ক্লিয়ার হয়েছেন? আমি কিন্তু এখানে যে ড্রয়িংটা, এটা আমার কোর্স, আমি এই লাইনটা নিয়ে কথা বলতেছি। এইটুকু কি ক্লিয়ার হয়েছেন? সিপিএ ক্লিয়ার? না বললে আবার ওকে, ঠিক আছে। আর ইমেল মার্কেটিং মানে ইমেইলের মাধ্যমে আপনার হচ্ছে মার্কেটিং করা। এখন এই সিপিএ ইমেল মার্কেটিং করার জন্য আমাদের আসলে মূলত কি প্রয়োজন? ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে যে কোনো একটা নেটওয়ার্ক। এটা একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, এটা কথা বাদ দিলাম। এই যে একটা, এটা নেটওয়ার্ক, যারা আসলে আমরা ফ্রেশ অফার নিয়ে কাজ করতে চাই, বা আমরা যারা হচ্ছে জব রিলেটেড অফার নিয়ে কাজ করতে চাই, তো এখানে হচ্ছে জব রিলেটেড অফার আছে। তো আপনি যে অফার নিয়েই কাজ করেন না কেন, তো আপনার ফার্স্ট অফ অল হচ্ছে একটা মার্কেট প্লেস থাকতে হবে বা একটা নেটওয়ার্ক থাকতে হবে। যখন আপনি, কেন নেটওয়ার্ক থাকতে হবে? নেটওয়ার্ক থাকতে হবে এই জন্য যে আপনি সেখান থেকে কাস্টমারের কাছে যে অফারটা প্রমোট করবেন বা যে অফারটা হচ্ছে পাঠাবেন, সেই অফারটা একটা নেটওয়ার্ক থেকে নিতে হবে। এই জন্য হচ্ছে নেটওয়ার্কটা লাগবে। আর সেকেন্ড হচ্ছে
আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা আপনাকে কে দিবে? আপনাকে এই কোম্পানি দিবে। এই কোম্পানিতে অফার দেওয়া আছে, যদি আপনি এই অফারটা নিয়ে কাজ করেন প্রত্যেকটা কনভার্সন হলে আপনি 2.20 সেন্ট কমিশন পাবেন। এখন আপনি চিন্তা করেন যে একটা লিংকের ভিতরে যদি আপনি 200টা বা 300টা কাস্টমার বা 500টা কাস্টমার দিতে পারেন, আর সেখান থেকে যদি 20টা পারসন ফ্রি সাইন আপ করে, যেহেতু টাকা লাগতেছে না, যেহেতু যার আপনি এখানে বলতেছেন যে তুমি কি ডলার ইনকাম করতে চাচ্ছ, আমি মেসেজটা সহ আপনাদেরকে একটু দেখাইলে পরে হয়তো বা আই হোপ ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটু ক্লিয়ার, এই দেখেন এটা এখানে বলা আছে যে পার উইকলি হচ্ছে 2 সপ্তাহ ট্রেনিং, এখানে পে হচ্ছে $25 করে পার আওয়ার। তো $25 করে যদি পার আওয়ার হয়, তুমি তোমার যদি জব লাগে, তুমি যদি জব খুঁজো, তাহলে তুমি এটাতে একটা ফ্রি সাইন আপ করো, তাহলে তুমি এখান থেকে হচ্ছে একটা জব পাইয়া যাবা। এটা ল্যান্ডিং পেজ ধরেন, এখানে যখন ক্লিক করবে সে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে এইটার অফারে চলে যাবে। যখনই সে ফর্মটা ফিল আপ করে ফেললো তখনই আপনি $2.20 কমিশন পাবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে যে নেটওয়ার্ক কেন প্রয়োজন? নেটওয়ার্ক হচ্ছে অফার নিতে হবে, এবং অফার নেওয়ার পরে এখান থেকে আমরা পেমেন্ট তুলবো, এই জন্য একটা নেটওয়ার্ক দরকার। আপনার নেটওয়ার্ক অ্যাপ্রুভ হওয়ার পরে স্মার্ট যারা, সব কাজেরই কিছু সিস্টেম, কিছু নিয়ম থাকে, যে যার যত কাজের স্টাইল ভালো তাকে কোম্পানির লোকও ভালোবাসে, রেজাল্টও ভালো আসে। এই জন্য অবভিয়াসলি একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থাকতেই হবে। সেটা আমরা দুভাবে রাখতে পারি, একটা হচ্ছে পেইডে আর একটা হচ্ছে ফ্রিতে। পেইডে হচ্ছে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, অ্যাসিস্ট্যান্ট কিনতে হবে, আরো লাভ অনেক কিছু কিনতে হবে। তো আমরা বিগিনার লেভেলে যেহেতু আছি, সেহেতু আমরা যেটা করব ফ্রিতে করার ট্রাই করব। আমি যেটা আপনাদেরকে দেখাইলাম এটা একদম সিম্পলি ফ্রিতে করা। তো আমাদের কি লাগবে তাহলে? নেটওয়ার্ক লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে, এইটা কোর্সের ভিতরে আমরা শিখব। 3 নাম্বার হচ্ছে আপনার কাছে বিশ্বের সবচাইতে দামি নেটওয়ার্ক আছে, তারপরে পৃথিবীর সবচেয়ে বড় ডেভেলপার দিয়ে ল্যান্ডিং পেজ বানানো আছে, কিন্তু আপনার কাছে কাস্টমার ইমেল অ্যাড্রেস নাই। তাহলে কি মানে আপনি ইনকাম করতে পারবেন কখনো? আই হোপ না। একটু আমার সাথে কথা বলতে হবে, হ্যাঁ? আপনারা যদি কথা না বলেন সেক্ষেত্রে আমি একটা হ্যাঁ, আমি কেন একটা প্রবলেমে পড়বো জানেন? নেটের জগৎ তো, আপনার কথা না বললে পরে বুঝবো যে আপনার আমার কথাগুলো আসলে, এই যে আমি কিন্তু যখন ক্লাস করাই আমার উপরে ফ্যানটা বন্ধ করে রাখি, আমার অলরেডি পুরো শরীর ঘেমে গেছে। আমি আপনাদের সাথে যতটুকু ক্লাসে থাকবো আমি পুরো গরমে ঘেমে যাই, আমার কাপড় চোপড় একদম ভিজে যায়, কিন্তু ফ্যানটা ছাড়ি না কেন? হালকা সাউন্ড বা একটু ডিস্টার্ব হবে, আপনাদের কথা বুঝতে পারবেন না, এই জন্য। তাহলে আমি এত কষ্ট করতেছি, তাহলে আমার সাথে তো একটু আপনারা রিপ্লাই দিবেন আশা রাখি। তো আমাদের নেটওয়ার্কও থাকতে হবে, ল্যান্ডিং পেজও থাকতে হবে, কাস্টমার ইমেল লিডও থাকতে হবে। এখন আমরা যদি বলি কাস্টমার লিড কোথায়, এগুলাকে বলা হয় কাস্টমার ইমেল অ্যাড্রেস। এই কাস্টমার লিডগুলা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করা, হ্যাঁ, এগুলোকে বলা হয় বাল্ক ইমেল। একসাথে যদি এরকম করে অনেক কাস্টমার লিড সাজিয়ে রাখা হয় তাকে বাল্ক ইমেল বলা হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের কাছে নেটওয়ার্কও আছে, ল্যান্ডিং পেজও আছে, কাস্টমার ইমেল লিডও আছে। এখন এই কাস্টমারের কাছে আপনি অফারটা কিভাবে পৌঁছাবেন সেই অপশন যদি আপনার না জানা থাকে, লাভ হবে? রিয়াজ ভাই একটু প্লিজ কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না, একটু লাভ হবে না। সো তাহলে আমাদের কি থাকতে হবে? নেটওয়ার্কও থাকতে হবে, ল্যান্ডিং পেজও থাকতে হবে, কাস্টমার লিডও থাকতে হবে, এবং কাস্টমারের কাছে যে আমরা অফারটা সেন্ড করব সেই অপশনগুলো আমাদের থাকতে হবে। এখন আপনারা নিজেরাই বলেন, এই 4টা অপশন যদি আমাদের থাকে, আমাদের আর কি কোনো কিছু লাগে? এই 4টা দিয়ে কি আর্নিং করা সম্ভব কিনা আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বুঝাবো, দেখাবো। আমি আপনাদেরকে যে ড্রয়িংটা দেখাইলাম, অবশ্যই আমি আপনাদেরকে যেটা হচ্ছে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কি অ্যাড করছি? নেটওয়ার্ক কোনটা? ধরেন এটা আমার নেটওয়ার্ক।
তারপরে কি দরকার, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কোনটা, এটা আমার ল্যান্ডিং পেজ। তারপরে কাস্টমার ইমেল লিড দরকার। কাস্টমার লিডগুলা কোনগুলা, এগুলা কাস্টমার লিড। এখন এটা কি সেন্ডিং ওয়ে, আমি কিসের মাধ্যমে সেন্ড করব সেগুলো অপশন তো আছে। এই 4টা পয়েন্ট নিয়ে যদি আমরা আগাই, আমাদের পিছনে তাকানোর কথা না। এটুকু কি ক্লিয়ার হয়েছে আমরা? জি ভাই ক্লিয়ার। এটুকু যদি এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে এখন হচ্ছে, আর আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা আমরা করব হচ্ছে কাস্টমার ইমেল লিড নিয়ে। 3 নাম্বারটা, কাস্টমার ইমেল লিড আমরা কিভাবে কালেক্ট করব, এটা কিন্তু মেজর একটা ক্লাস। কাস্টমার ইমেল লিড আমরা কিভাবে আনলিমিটেড কালেক্ট করব ফ্রিতে, এবং পেইডে আমরা কোথা থেকে কিনতে পারি, দুইটাই। তো আমরা আগে দেখব কাস্টমার ইমেল লিড কিভাবে ফ্রিতে কালেক্ট করা যায়। ফ্রিতে কালেক্ট করার জন্য আমার যে কাজটা করতে হবে, আপনারা যেরকম স্কাইপ খুলেছেন এরকম আরেকটা স্কাইপ খুলতে হবে, সেটা মার্কেটিং এর জন্য। কিসের জন্য? মার্কেটিং এর জন্য। হ্যাঁ, মার্কেটিং এর জন্য খুলতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আমি একটা লাইভ দেখাচ্ছি, তাই বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা আমার স্কাইপ আছে, স্কাইপটা আমি লগ ইন করতেছি ব্রাউজারের ভিতরে। এটা জাস্ট হচ্ছে আমরা মার্কেটিং এর জন্য ইউজ করব, ঠিক আছে? মার্কেটিং এর জন্য যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একটা স্কাইপ খুলতে হবে। স্কাইপটা খোলার জন্য এই যে গ্রুপস গুলা দেখতেছেন, এই গ্রুপস গুলাতে অ্যাড হতে হবে। এই গ্রুপস গুলো কোথায় পাবেন? চাইলেই তো পাবেন না, তাই না? পাবেন? অবশ্যই পাবেন না। তো এই গ্রুপগুলা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিব। যেমন হচ্ছে আজকে যারা পে করেছেন, মোটামুটি 4 জন না 5 জন মতো পে করেছেন, আমি আপনাদের জন্য অলরেডি ফাইল করে রেখেছি। যে ফাইলের ভিতরে এই দেখেন, আমি মুন্না ভাই, তারপরে হচ্ছে মিজানুর রহমান মিজান ভাই, তারপরে হচ্ছে আর যেন কে, মুশফিকুর রহমান ভাই ফাইল করে রেখেছি। এই ফাইলে যা যা পাবেন আগে বলে নেই। 50,000 করে কাস্টমার ইমেল লিড আপনাদেরকে আমি দিচ্ছি আমার তরফ থেকে। তারপরে হচ্ছে পেইড ইমেইলের ডাটা কোথা থেকে কিনতে পারবেন সেটার একটা ওয়েবসাইট অ্যাড্রেস, আর 100টা স্কাইপ গ্রুপ, হ্যাঁ, আর একটা হচ্ছে লাইফ টাইমের জন্য একটা সফটওয়্যার দিচ্ছি, যে সফটওয়্যারটা দিয়ে আপনি ডুবলি চেক করতে পারবেন। এই সফটওয়্যারটা ইমেইল এক্সট্রাক্টর, যেটা মেবি আপনি কিনতে গেলে হচ্ছে $40 প্লাস নেবে। এটা লাইফ টাইমের জন্য লাইসেন্স কি সহ পাচ্ছেন, ঠিক আছে? তো এখন কথাটা হচ্ছে আমরা ফ্রিতে কিভাবে ইমেল কালেক্ট করব। ফ্রিতে ইমেল কালেক্ট করার জন্য আমাদের স্কাইপ, একটা স্কাইপ খুলতে হবে। সেই স্কাইপের ভিতরে এই গ্রুপগুলোতে অ্যাড হতে হবে। কিভাবে অ্যাড হতে হবে সেটা আমি সিম্পলি ভাবে দেখাই দিচ্ছি। ওইটা আপনারা কেউ এখানে বাচ্চা না যে আপনারা এটা পারবেন না গ্রুপে অ্যাড হওয়া, তারপর আমি দেখাই দিব যে এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে? আপনাদের ফার্স্ট অফ অল কাজ করতে হবে যে একটা স্কাইপ খুলতে হবে। স্কাইপ খোলার পরে ধরেন আমি এখান থেকে কয়টা স্কাইপ নিলাম, বা লাস্টের থেকে নেই, কয়েকটা স্কাইপ এখান থেকে নিলাম, স্কাইপের গ্রুপ নেওয়ার পরে আমি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে রাখলাম। রাখার পরে এখানে আমি একে ক্লিক করে কন্ট্রোল সি তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে গিয়ে নতুন একটা ট্যাব নিব, তারপর এখানে আমরা পেস্ট করব, তারপর আমরা ইন্টার মারব। ইন্টার মারার পরে এরকম অপশন আসবে, এই যে ইমেইল লিডস এক্সচেঞ্জ, এটা হচ্ছে আমার স্কাইপের নাম। এটাতে ক্লিক করব, গ্রুপ অ্যাড হয়ে যাবে। নতুন এইভাবে দেন ক্যান নট জয়েন, কিছু কিছু গ্রুপে আপনাকে জয়েন হতে দিবে না, সেই জন্য মন খারাপের কোনো কিছু নাই। কেন গ্রুপে অ্যাড হচ্ছি, কি করতে হবে, এ টু জেড আমরা শিখতে পারবো। আগে গ্রুপে অ্যাড হওয়া দেখে নেই, ঠিক আছে? এই যে এরকম করে হচ্ছে আসবে, উপরেটা কেটে দেব বাইরেরটা। তারপর আমরা এরকম করে নতুন যখন আপনার স্কাইপ খুলবেন, তখন অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার
স্কাইপে নতুন স্কাইপ যেটা খুলবেন, যেটা মেল দিয়ে খুলবেন অবশ্যই, আর 10-15টা গ্রুপের উপরে অ্যাড হওয়ার ট্রাই করবেন না নতুন স্কাইপ, তাহলে কিন্তু ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে। সো এরকম থাকবে, দেখেন অলরেডি জয়েন হয়েছি, আমরা ওপেন চ্যাটে যাব। কোশ্চেন করার জন্য আপনার সুযোগ থাকবে অহরহ, একটু খালি চাপ দিয়ে ধরে রাখেন। হ্যাঁ, আপনাদের প্রশ্ন কতক্ষণ প্রশ্ন করবেন সব সুযোগ দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, রাগ করলেন নাকি? আসলে আমি একটা টপিক ধরছি তো এই টপিকটা একটু শেষ করতে চাচ্ছি। আপনাকে ইমার্জেন্সি প্রশ্নটা এখনই করতে হবে না একটু পরে করলেও হবে? না না সমস্যা নেই, আপনি ওকে ওকে। এরকম করে স্কাইপ গ্রুপে অ্যাড হতে হবে। হওয়ার পরে আপনি কিভাবে ফ্রিতে কাস্টমার লিড কালেক্ট করবেন, যখন আপনি 10টা বা 15টা গ্রুপে অ্যাড হইলেন, হওয়ার পরে আপনার পোস্ট করতে হবে। পোস্ট কিভাবে করবেন, এরকম করে সুন্দর করে সাজাবেন, নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে এরকম করে সাজাবেন। 10কে লিড এক্সচেঞ্জ বা 15কে লিড এক্সচেঞ্জ এরকম করে পোস্ট সাজাবেন। সাজানোর পরে যে গ্রুপগুলো আপনি অ্যাড হইলেন সেই গ্রুপগুলোতে ধাপ্পার ধাপ এরকম করে হচ্ছে পোস্ট করে আসবেন। এরকম করে পোস্ট করে আসবেন। পোস্ট করলে পরে কি লাভ হবে সেটা আমি এই পোস্টের পরে বলতেছি, ঠিক আছে? এভাবে আপনারা হচ্ছে পোস্ট করবেন, যতগুলো গ্রুপে অ্যাড হবেন এরকম করে পোস্ট করবেন। এটা হচ্ছে অনলাইন বাজার। আমি আপনাদেরকে যে গ্রুপের লিংক গ্রুপসগুলো দিচ্ছি এগুলা হচ্ছে অনলাইন বাজার। আপনি অনলাইন বাজারে যদি আপনি হাটে যান, ব্যাগ নিয়ে যান আর টাকা নিয়ে যান, যেরকম ইলিশ মাছ পাবেন, তারপরে হচ্ছে রুই কাতলা সবকিছু পাবেন, তেমন হচ্ছে চাল ডাল সবজি সবই পাবেন বাজারে গেলে। তো এই অনলাইন বাজারে আপনি কাস্টমার লিড এক্সচেঞ্জ করতে পারবেন ফ্রিতে এবং ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যেমন হচ্ছে কাস্টমার আপনার হচ্ছে ইমেল সেল করা, আদার্স। আপনারা যদি এই গ্রুপটাতে একটু ঘুরেন তাই বুঝতে পারবেন। দেখেন এক একজন এক এক বিজনেস করতেছে, বাল্ক ডিজিটাল কি কি যেন বিক্রি করতেছে, তারপরে কে কি পোস্ট করে, এটা যদি একটু ঘুরে ঘুরে দেখেন এগুলো সবাই বিজনেস করতেছে, বুঝছেন? আপনার যদি এই ধরনের কোনো বিজনেস থাকে আপনিও করতে পারবেন, এটা অনলাইন একটা বাজার। সো আপনারা ফার্স্ট অফ অল স্কাইপ খুলবেন। স্কাইপ খোলার পরে তারপরে হচ্ছে গ্রুপে অ্যাড হবেন। গ্রুপে অ্যাড হওয়ার পরে পোস্ট করবেন। পোস্ট করবেন কিভাবে সেটা দেখাইলাম। এখন এখান থেকে এই পোস্ট করার কারণে কি বেনিফিটটা আপনার আসবে, কি প্রফিট আসবে, সেটা হচ্ছে যাদের কাস্টমার লিড দরকার, এই দেখেন আমাকে অনেকেই মেসেজ করেছে, এরকম করে দেখেন 20কে ইমেল লিডস এক্সচেঞ্জ আমি পোস্ট করেছিলাম। অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে তার সাথে কথা বলবেন, হ্যালো জি 20কে লিডস এক্সচেঞ্জ আপনার কাছে কত কে আছে, আপনার কাছে কত কে আছে, লিডস গুলো কি ভালো হবে, লিডস গুলো কি ভালো হবে, আপনি সেন্ড করেন আমিও দিচ্ছি, সেন্ড করেন আমিও দিতেছি। আপনি আপনার মতন করে কথা বলবেন। আপনি পোস্ট করার কারণে কিন্তু আমাকে যেরকম করে হচ্ছে মেসেজ দিয়েছে আপনাকেও মেসেজ দিবে। আবার আপনি পোস্টগুলো যদি দেখেন কেউ যদি লিখে যে লিড এক্সচেঞ্জ, আপনি তাকে রিকোয়েস্ট পাঠাবেন, তাকে বলবেন লিড এক্সচেঞ্জ, এরকম করে আপনি ফ্রিতে লিড কালেক্ট করতে পারবেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনারা টেলিগ্রামে গিয়ে বিভিন্ন স্কাইপ টেলিগ্রাম গ্রুপ আছে, ইমেইল ডাটা লিখে যদি সার্চ দেন অনেকগুলো গ্রুপ চলে আসবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে লাইভেও কথা বলে লিড কিনে নিতে পারবেন। ঠিক আছে, এখন তাহলে আজকে ক্লাসে আমরা কি শিখলাম, ফ্রিতে কিভাবে লিড কালেক্ট করতে হয়, আসলে সিপিএম মার্কেটিংটা কি, সিপিএম মার্কেটিং করার জন্য কি কি ধাপ আছে, তারপর হচ্ছে কাস্টমার লিড কিভাবে আমরা ফ্রিতে কালেক্ট করব। এই জন্য একটা স্কাইপে জয়েন খুলবো, স্কাইপে আমরা গ্রুপে জয়েন হব, পোস্ট করব। এখন কাস্টমার লিডের যেহেতু ফাইল আমি আপনাদেরকে 50কে দিয়ে দিচ্ছি, এই 50কে কাস্টমার লিডকে কিভাবে ছোট ছোট করে ফাইল হিসেবে তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো।
আপনার কি বোরিং হচ্ছে? আজকে ক্লাসটা কিন্তু একটু কঠিন আমার জানা মতে, মানে 4টা ক্লাসের মধ্যে আজকেরটাই কঠিন। অনেক কঠিন মনে হচ্ছে আপনাদের? না ভাইয়া, ভালো লাগতেছে গাইজেন। না ভাই, ভিডিও আছে, ভিডিওটা দেখে এটা শুধু আপনার স্কাইপ খুলবেন, নোট করবেন কি খুলতে হবে। স্কাইপ খোলার পর কি করতে হবে, গ্রুপে জয়েন হতে হবে, তারপর পোস্ট করতে হবে, তারপর কথা বলে লিড নিতে হবে। লিড নেওয়ার পরে ছোট ছোট ফাইল করে রাখতে হবে। শেষ। একবার দেখলি পরে সেকেন্ড টাইম আর দেখতে হবে না। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কিভাবে কাস্টমার লিডসের এগুলা ছোট ছোট ফাইল করব একদম সিম্পলি ভাবে। মানে আমাদের এই কোর্সগুলোতে আমরা যা যা শিখবো এই ইতিপূর্বে হয়তো বা অনেকে আমরা জানিই না। ঠিক আছে? এখানে লিখলাম লিডস, স্মল LEADS, লিডস, স্মল ফাইল, ওকে? ঠিক আছে। এখন এখানে লিখবো আমরা 10K, ছোট ছোট ফাইল করব 10K, তারপর লিখবো হচ্ছে 15K, তারপর লিখবো হচ্ছে 20K, সাপোজ এই 3টা। এখন এইখানে কাস্টমার ইমেল লিড আছে 23,95,457টা। এখন এখান থেকে যে আমি 10,000 এখান থেকে কাট করে নিতে চাই, এভাবে 10,000 নিতে গেলে অনেক সময়ের ব্যাপার না বলেন? এভাবে আমরা কত দ্রুত সময়ের ভিতরে এই কাজটা করতে পারি। কন্ট্রোল জিতে ক্লিক করব, এরকম একটা বক্স আসবে, 10,000 লিখবো, লেখার পর এন্টারে চাপ দিব। দেখেন এই যে 10,000-এর এখানে কার্সার লাফাচ্ছে, এই দেখেন 10,000-এর এখানে। আমরা এখানে একটা ক্লিক করব, তারপরে কিবোর্ডের শিফটে চাপ দিয়ে ধরবো, এইটাকে উপরে নিব, শিফটে চাপ দিয়ে ধরে রাখবো, ছাড়বো না, তারপর এখানে একটা ক্লিক দিব। এখন শিফট ছেড়ে দিব, এটাকে সুন্দর করে কাট করে নিয়ে তারপরে এই যে 10,000 আছে, 10,000 বসায় দিয়ে সেভ দিয়ে দিলাম। দ্যাটস গ্রেট। তারপর এটা 15,000 আছে, 15,000-এর জন্য সেম প্রসেস। তারপর হচ্ছে কন্ট্রোল জি, 15,000, তারপর গোতে ক্লিক করব, এই যে 15,000, এর .com-এর পরে ক্লিক করব, শিফটে চাপ দিয়ে ধরবো, উপরে নিব, শিফট ছাড়া যাবে না, এটা ক্লিক করব, মার্ক হয়ে যাবে, কাট। যত শর্ট, একদম শর্ট ওয়ে আমি দেখাচ্ছি। এটার পরে প্রসেসটা আরো ভালো লাগবে। এখন 20K এর জন্য আমার কি করতে হবে, এটাকে কন্ট্রোল জি তে ক্লিক করব, এখানে আমরা 20K লিখব। 20K লেখার পরে এখানে ক্লিক করব, তারপরে আমরা এটাকে উপরে নিব, মার্ক করে দিলাম 20K। এভাবে আমরা ছোট ছোট করে ফাইল করতে পারি, 500, 200, 400, 1000, 10,000, আপনার যেরকম মন চায়। যেহেতু আমি আপনাদেরকে 50,000 কাস্টমার লিড দিয়েছি, তো আপনাদের যদি পরবর্তীতে আরো কাস্টমার লিডস লাগে আমাকে বললেন, ইনশাল্লাহ আমি দিব। এখন এখানে 10,000 আছে, এখানে 15,000 আছে, এখানে 20,000 আছে। যখন আপনি কাস্টমার লিডটা এক্সচেঞ্জ করবেন, অন্যজন আপনাকে দিবে, সেই লোকে যদি বলে যে আমার কাছে ভাই 2 লাখ আছে, আপনার কাছে কতগুলো আছে? আপনি বললেন আমার কাছে 2 লাখ বা 3 লাখ বা 5 লাখ আছে। তো সে যদি এই কাজটা করে, ধরেন আমাদের এখানে কতগুলো লিড আছে, 10,000, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, মানে আমি মার্ক করে এটাকে কপি করলাম। এখন আমি যদি এটাতে পেস্ট করি, এটাতে পেস্ট করি, এটাতে পেস্ট করি, আমি 5 থেকে 6 বার পেস্ট করলাম 10,000, তাহলে এখানে কি আমি 60,000 বানাইলাম? 60,000 যে বানাইলাম, 60,000 কি আসলে কাস্টমার লিড আছে, নাকি 10,000-কে আমি বারবার কপি করে ভেজাল করে পানি মিশাইয়া 60,000 বানাইলাম? বলেন। ডুপ্লিকেট করা আছে, হ্যাঁ, ডাবল করা, ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম, তাই না? তো আপনাকে যদি এরকম করে দেয়, আপনি কি আপাতত প্রথম অবস্থায় বুঝতে পারবেন? না ভাই, না ভাই, আমি প্রথম অবস্থায় বলতে পারবো না ভাই। তো আমি আপনাদেরকে যে সফটওয়্যারটা দিয়েছি, সেই সফটওয়্যারটা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা, ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে নিয়ে এখানে ছেড়ে দিবেন। তারপর হচ্ছে রেজাল্ট, আজকে তারিখ কত? আজকে হচ্ছে 12 তারিখ, তারপর হচ্ছে 9/8/24। দেখেন
এখানে যতগুলা কাস্টমার লিড দিয়েছি 10 কে 15 কে, তাহলে 25 আর 20 45 কে কাস্টমার লিড দিয়েছি। তো এই সফটওয়্যারের ভিতরে যখন আমি চেকিং এ দিয়ে দিলাম, এই 45 এর পরে দেখেন সবগুলা ডুবলি ধরে ফেলছে। এই যে আমি যে আসলে এটা পানি মিশালাম সেই পানিগুলো ধরে ফেলছে, বুঝতে পেরেছেন? তো এটা আপনি যদি কেটে দেন, কেটে দেওয়ার পরে আপনার হচ্ছে ডেটটা কোথায় যেন, এই যে এটা না, এই যেটা, এটাকে যদি আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে নেই, দেখেন এই যে 45,000 কাস্টমার লিড আছে, আর বাকি যে ডুবলিগুলা ছিল আপনি সেই ডুবলিগুলা হচ্ছে চেক করলেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া বললেন যে এক্সেল শিটে চেক করবেন, আপনাকে তো এমনও হতে পারে 20টা ফাইলে দিয়ে দিল, আপনি তো 20টা ফাইল থেকে কপি করে বা কাট করে নিয়ে এক ফাইল করেছেন হচ্ছে আপনি এক্সেল, হ্যাঁ সফটওয়্যার, আপনি সেক্ষেত্রে কি করবেন, 20টা হোক 50টা হোক 100টা হোক সেটা দেখার দরকার নেই, খালি মার্ক করে খালি সফটওয়্যার ঢুকিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনাকে হচ্ছে ওইভাবেই দিবে। কাস্টমার লিড যখন এক্সচেঞ্জ করবেন তখন এমন আছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই কিরকম ভাবে আপনারা আসবে। কই গেল, এই যে এটাকে যদি আমি এখন মার্ক করি, মার্ক করার পরে এই টান্দা নিয়ে ধরি, ধরার পরে ডেস্কটপকে সিলেক্ট করে দেই, এখানে রাখলাম রেজাল্ট 14 সাপোজ, দেখেন সব ফাইল মনে করেন যে ওর মতন করে যতটুকু সময় লাগে কমপ্লিট করবে, ঠিক আছে? এই সফটওয়্যার ব্যবহারটা হচ্ছে এরকম। এটা আমরা থাকুক এই জায়গায়। তাহলে আমরা কি দেখতে পাইলাম যে আসলে নেটওয়ার্কে কাজ করার, আমাদের সিপি ইমেল মার্কেটিং শেখার জন্য আমাদের নেটওয়ার্ক প্রয়োজন হবে, ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে, কাস্টমার ইমেল লিড প্রয়োজন হবে এবং সেন্ড করতে হবে। এই 4টা অপশন দিয়ে যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা রেজাল্ট নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? তো এখন হচ্ছে যে হ্যাঁ লিংকন ভাই, হ্যাঁ একটু মিউটটা এখন ছাড়াইতে হবে। তারপর মুশারফ হোসেন, প্লিজ একটু আপনার মন্তব্য থাকলে বলবেন। জি ভাইয়া, ক্লাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। কারণ হচ্ছে এর আগেও একটি কোর্স নিয়েছিলাম, বাট এত সুন্দরভাবে বোঝাতে পারে নাই। তো আপনার ভাষাগুলো ছিল অনেক ক্লিয়ার। তো মোটামুটি এত ইজিলি ভাবে যে সফটওয়্যারের মাধ্যমে এতগুলো ট্রাফিকের কাছে পাঠানো যায়, আসলে এটা অনেক কার্যকরী বিষয়। ইনশাআল্লাহ আশা করি ভালো একটা আর্নিং করতে পারবেন। আপনি যে ক্লাসটা করলেন এখানে কতটুকু বুঝতে পেরেছেন, ক্লাসটা আপনার কেমন লেগেছে? ভাই এখানে অনেক কিছু শিখছি, এতটুকু জানতাম না, পড়তাম ঠিক আছে। না আজকে তো মানে সামনে তো আরো ভালো ভালো জিনিস আমরা শিখবো। আমরা 7টা সেন্ডিং সিস্টেম শিখবো, অনেক 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 কিছু। তারপর হচ্ছে মুশফিকুর রহমান ভাইয়া, জি ভাইয়া, আপনার কাছে ক্লাসটা কেমন লেগেছে ভাই? জি ঠিক আছে, এখন পর্যন্ত তো ভালোই লাগতেছে, বিকজ অফ কিছু নতুন জিনিস জানতে পারতেছি। সিপিএ নিয়ে যত কিছুই কথা হোক না কেন, স্কাইপি গ্রুপের মাধ্যমে ইমেইলের এই বিষয়টা আসলে একটু নিউ আমার জন্য, নিউ কনসেপ্ট। কেননা সাধারণত মার্কেট প্লেস গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপের মধ্যে খুব বেশি ইনভলভ। সেই জায়গা থেকে স্কাইপিতে সেপারেট একটা প্ল্যাটফর্মে যে ধরনের একটা গ্রুপ আছে, এটা একটা বড় ব্যাপার জানার। আর সেকেন্ডলি হচ্ছে এটা তো ফ্রি কালেকশনের একটা ব্যাপার আছে এই জায়গাটায়। যখন আমরা যদি আরো বাল্ক অ্যামাউন্টে যদি কাজ করতে যেতে চাই, তখন আসলে এখানে আরো অনেক কিছু অ্যাড করা সম্ভব হবে, পেইডও অ্যাড করা সম্ভব হবে, মেইল চেকারও অ্যাড করা সম্ভব হবে, তারপরে আদার্স আরো অনেক কিছু অ্যাড করা যাবে, হয়তো নেক্সট ক্লাসগুলোতে সেগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে মানে যে ট্র্যাকটা স্টার্ট হয়েছে সেই ট্র্যাকে ঠিক আছে, এটা আসলে অনেকটা অ্যাপ্রিশিয়েটেবল, আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তারপর মুন্না ভাইয়া আপনার কাছে ক্লাসটা কেমন লেগেছে বা আপনি কোন জায়গায় বুঝেন না একটু প্লিজ? আমার ক্লাসটা ভালো লাগছে, মোটামুটি সবকিছু বুঝছি। তো ইমেলের যে লিস্টটা আমি বের করবো 10,000 20,000, ওই জায়গাটা একটু আমার সমস্যা হচ্ছে। এটা ভিডিও আছে, ভিডিওটা যে আমি আসলে দেখাইছি ওইটা আপনি একটু বারবার দেখবেন। যদি কোনো তাও না বুঝেন আমাকে ডিরেক্ট ফোন দিবেন, আমি প্রয়োজন আপনাকে ওই টাইমে হচ্ছে পার্সোনালি ভাবে
আমি আপনাকে ক্লিয়ার করে দেবো স্কাইপে, ঠিক আছে? আজকের ক্লাসের পুরো ভিডিওটা মানে ক্লাসটা তো রেকর্ড করা হচ্ছে তাই না? কেটে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনারা 30 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে রিয়াজ ভাই একটু প্লিজ আপনার কোনো প্রশ্ন বা ক্লাসটা কেমন লেগেছে বা ইতিপূর্বে কোথাও ক্লাস করেছেন হয়তো বা আপনার আইডিয়া আছে? জি ভাই ভালো লাগছে। আমি তো এই বিষয়ে নতুন, আমার তো আর ওই রকমের ধারণা নাই, তবে যেটুকু ক্লাস করাইছেন আমি ভালো করে বুঝছি এবং ভালো লাগছে ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপর মিজানুর ভাই। জি ভাই, যতটুকু বুঝাইছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আর ক্লাসগুলো নতুন অনেক কিছু শিখলাম, ভালোই লাগতেছে ভাই। হ্যাঁ, ভিডিওগুলা আরো একবার দুইবার দেখ, কিন্তু হচ্ছে যে আসলে এই এত শর্ট ভাবে যে কাজ করা যায় এটা আমরা হয়তো অনেকে জানতাম না, ঠিক আছে? হ্যাঁ, শর্ট ওয়েটা জানতে পারতেছি। হ্যাঁ, শর্ট ওয়েটা, কারণ হচ্ছে যে আমি তো আপনাকে যে লাইভ প্রুফ দেখালাম, আমি তো আসলে হচ্ছে কাজ করি, কাজ করা মানুষ, বুঝেন নাই? এগুলো আসলে কেউ কাউকে শেখাতে চায় না, কিন্তু হচ্ছে আমি আসলে শেখানোর রিজনটা হচ্ছে আসলে যারা কোর্স করাচ্ছে এক এক ব্যাচে 200, 250, 300 জন করে ছাত্র নেয়, তো সেখান থেকে আসলে যারা ফ্রিল্যান্সিং এ ক্লাস করে তারা মনে অনেক আশা নিয়ে ক্লাস করে যে আমি ইনকাম করব, আমি ফ্রিল্যান্সার হব, সবার স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। তো ফ্যাক্ট কোনো পার্সনের কাছে যখন পড়ে যায় তখন তার এই ইচ্ছাটা বা স্বপ্নটা নষ্ট হয়ে যায়, তখন তার প্রতি একটা রাগ চলে আসে এই সেক্টরটার প্রতি। তো আমি চাই যে আমি যে কয়জনকেই ক্লাস করাই না কেন সে যেন প্রপারলি কিছু শিখতে পারে। ইনকাম করা না করা সেটা তার ব্যাপার, সে কাজ করলে ইনকাম করতে পারবে, কাজ না করলে ইনকাম করতে পারবে না, কিন্তু আমি যেটা শিখাচ্ছি এটা যেন প্রপার ওয়ে থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আমার কাছ থেকে কোর্স করলেন, কোর্স করার পর কাজ করলেন না, আপনি আমাকে কিছু বলতে পারবেন? বলেন। আপনি কাজ করে ইনকাম না আসলে পরে তখন আমি আপনাকে লাইন গার্ড সব ঠিক, আমি নিজে কাজ করে আর্নিং করছি, আমার হচ্ছে প্রুফমেন্ট আছে, আমি কাজ করলে পরে আর্নিং আসে, তা আপনার আসবে না কেন? সেটা আমি সাপোর্ট দিতে পারবো, কিন্তু কাজ না করে যদি আমাকে বলেন যে ভাই আপনার কোর্স করে কিছু পাই নাই, তাহলে এটা হচ্ছে আপনার নিজের ভুল হবে।